বয়স শুধুমাত্র একটি নম্বর, তা প্রমাণ করলেন একসময় দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠ কাঁপানো 10 ক্রিকেটার। বয়স 40 ছুঁই ছুঁই, তবুও অধিনায়ক হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে তিনি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন 42 বছরের জেমস অ্যান্ডারসন। তবে এখনই সব ধরনের ক্রিকেট বন্ধ করে দিতে রাজি নন তিনি। গুঞ্জন শোনা যাচ্ছে আবার সাদা বলের ক্রিকেটে ফিরতে চলেছেন ইংল্যান্ডের এই দ্রুতগতির বোলার। তিনি গত 5 বছর সাদা বলের ক্রিকেট খেলেননি। 2019 সালে লিস্ট এ খেলেছিলেন অ্যান্ডারসন। দেশের হয়ে শেষবার টি-20 খেলেছিলেন 2009 সালে। একদিনের ক্রিকেট খেলেছিলেন 2015 সালে। ঘরোয়া ক্রিকেটে শেষ টি-20 খেলেছিলেন 2014 সালে। অর্থাৎ 10 বছর পর আবার টি-20 ক্রিকেটে ফেরার কথা ভেবে দেখছেন অ্যান্ডারসন। তবে ইংল্যান্ডের হয়ে নয়, খেলবেন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। উল্লেখ্য, দেশের জার্সি গায়ে চাপিয়ে টেস্ট ক্রিকেটে 188 ম্যাচে 704টি উইকেট নিয়েছেন। একদিনের ক্রিকেটে 194টি ম্যাচে 269 ও টি-20তে 19টি ম্যাচে 18টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরলেন 39 বছর বয়সী দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকা টি-20 লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে তাকে। দক্ষিণ আফ্রিকা টি-20 লিগে খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন দীনেশ কার্তিক। উল্লেখ্য, 2024 সালের আইপিএলের পরই সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকা টি-20 লিগে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষিত হওয়ার পরের দিনই কার্তিক ঘোষণা করেন ক্রিকেটে আবার ফিরতে চলেছেন তিনি। উল্লেখ্য, আগামী 9 জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকা টি-20 লিগ শুরু হবে। সেই লিগে খেলতে দেখা যাবে দীনেশ কার্তিককে। ভারতীয় দলে না থাকার পরও কখনো হাল ছেড়ে দেননি, বরং আইপিএলে নিজেকে প্রমাণ করেছেন বারবার। অশান্তির কারণে মাঝে 2 বছর বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তবে ঘরের ছেলে আবার ঘরে ফিরে এলেন, অর্থাৎ সামনের মরশুমে আবারও বাংলার জার্সি গায়ে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে। মনোজ তিওয়ারি অবসর নেওয়ার কারণে অধিনায়ক হিসেবেও খেলতে দেখা যেতে পারে ঋদ্ধিমান সাহাকে। সম্প্রতি প্রেস কনফারেন্স রুমে বসে ঋদ্ধিমান সাহা বলেছিলেন, আগে কি হয়েছে সেটা আর মনে নেই আমার। অতীতে কি ঘটছে কিংবা ভবিষ্যতে কি ঘটবে সেটা নিয়ে ভাবি না, আমি শুধু বর্তমান নিয়ে থাকতে চাই। তাই আমার এখন লক্ষ্য হলো রঞ্জি ট্রফি, সেটা নিয়েই ফোকাস করছি। সম্প্রতিকালে আমরা খুব ভালো খেলছি, 2 বার ফাইনাল খেলেছি। শুধু ছোটোখাটো কিছু ভুল হচ্ছে, সেগুলো শুধরে নিতে হবে, আরও একটু ধারাবাহিক হতে হবে।